ওরে 24 ঘন্টা রডের বাড়ি দিলেও তো ঝাল মিটে না। ওরে 24 ঘন্টা শুধু রডের বাড়ি দেওয়া দরকার। দেবে কে? দেওয়া খাবে এক সময়। ওমরের যুগ চলতেছে, সিংহ বাঘ সব এক কাতারে চলতেছে, কেউ কারো মধ্যে কোনো ভয় নাই, বন্ধুত্ব। বিষয় কি কয়? ওমরের দেশ, এনে চালাকি করলে উপায় নাই। ওমর একা চলে, অর্ধ জাহানের খলিফা, কোনো প্রহরী নাই, বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই, একা একা চলে। দুশ্মন খুঁজতেছে ওমরের মারার জন্য। অর্ধ জাহানের খলিফা ওমরের দেখলেই ভয় লাগে, তো পাহারা দিবে কে? দুশ্মনের তো দুশ্মনী, বেয়াদবের কোনো ধর্ম নাই। তরবারি নিয়ে গেছে ওমরকে মারার জন্য, কিনারায় যত আগায় ভয় বাড়তেছে। কিছু দূর গিয়া দেখে ওমরের কেউ পাহারা না দিলেও একটা জঙ্গলের বাঘ পাহারা দিতেছে। সেই ওমর কেমন? তার শাসনামল। মা বলতেছে, এই সন্তানকে দুধে পানি মিশ্রিত করে বিক্রি করবি। এবার মা মেয়ে কইতেছে, কন্যা সন্তান বলতেছে, মা না, ধরা খাইলে উপায় নাই। কিসের ধরা খায়? ওমর নিষেধ করেছে, ওমর টের পাইলে মেরে ফেলবে। ওমর কি দেখবেনি? ওমর ঘরের পিছনে দাঁড়ানো। বাচ্চা বলে, ওমর না দেখলে ওমরের আল্লাহ দেখবে। এই ছিল ওমরের শাসনামল। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে বড় দামি করে বানাইলাম, এত কিছু দিলাম বান্দাকে, চাই কি? বান্দার সাথে আমার একটা সম্পর্ক আছে, যে কারণে আমি বেশি ভালোবাসি। সম্পর্কের নাম ইবাদত। সম্পর্কের নাম, যারা ইবাদত করবে তারা বান্দা বা আব্দ বা আবেদ। আর যেই বান্দা বান্দি ইবাদত করবে, যার ইবাদত করবে, তিনি হবেন মাবুদ। মাবুদ কে? তাহলে আমাদের সাথে আল্লাহর সম্পর্কের নাম ইবাদত। আল্লাহ বলেন, আমি মানুষ বানাইলাম আমার ইবাদতের জন্য। ইবাদতের অর্থ কি বান্দা? ইবাদতের মাধ্যমে আল্লাহর পরিচয়টা নিবা। কারণ আল্লাহর পরিচয় না থাকলে তোমার অন্তরে মজা আসবে না। কারণ যে যাকে চিনে না সে তাকে মানেও না। ইবাদতের মাধ্যমে তুমি আমার পরিচয় নাও। ইবাদত মানে সারা রাত্র যায় নামাজে বসে তসবিহ টানার নাম ইবাদত না। দিনের বেলা রোজা রাখবা, ঘুমাইয়া থাকবা, জিহাদে যাইবা, এর নাম ইবাদত না। দুনিয়াতে তুমি যা করবা সব তোমার ইবাদত। তুমি দুনিয়াতে খানা খাইবা ইবাদত, ঘুমাইবা ইবাদত, ব্যবসা করো ইবাদত, লেখাপড়া করো ইবাদত। দুনিয়াতে তুমি যা করবা সব ইবাদত, যদি দুইটা শর্তকে সামনে রেখে করতে পারো। এক, আমি জীবনে যা করব যা বলবো সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি যা করব যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর তরিকায়। আল্লাহর জন্য নবীর তরিকায় খানা খাওয়া ইবাদত, আল্লাহর জন্য নবীর তরিকায় ঘুম যাইবা ইবাদত, আল্লাহর জন্য নবীর তরিকায় বান্দা তুমি লেখাপড়া করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো ইবাদত, আল্লাহর জন্য নবীর তরিকায় নামাজ পড়ো ইবাদত, আল্লাহর জন্য নবীর তরিকায় তুমি যাকে মোহব্বত করবা ইবাদত, মোহব্বত কাউকে করবা না তাও ইবাদত, রাতের বেলা ঘুমাইবা তাও ইবাদত। ও বান্দা, আল্লাহর জন্য নবীর তরিকায় ব্যবসা করবা, চাকরি করবা, তাও হবে ইবাদত। সন্তানের পেছনে টাকা ব্যয় করবা ইবাদত, স্ত্রীর পেছনে টাকা ব্যয় করবা ইবাদত। অর্থাৎ বান্দা, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর তরিকায় জীবনে যা করবা একটা মুহূর্ত তোমার নেক ছাড়া লেখা হবে না।
সব নেক লেখা হবে। সন্তানের পিছনে কয় টাকা খরচ করছো এটা আল্লাহ ফেরেশতাকে বলে এটা সদকা করলে যেই সওয়াব এটা লিখে দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদক রঙ্গে দিতা আবদ বাকি বুমত বর আবেদি। আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য? আরো জোরে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলেন আমি তোমারে ইবাদতের হুকুম দিছি, ইখলাসের সাথে করবা। নামাজ পড়বা যদি আল্লাহর জন্য না হয়, নামাজ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। রোজা রাখবা বান্দা যদি আল্লাহর জন্য না হয় তো জাহান্নামে নিয়ে যাবে। নবীজি বলেন বনি ইসরাইলের মধ্যে একজন বড় আবেদ ছিল, ইবাদত করনেওয়ালা। ওই বান্দা ইবাদত করতে 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 500 বছর ইবাদত করেছে। কয় বছর? 500 বছর ইবাদতের পুঁজি নিয়ে আল্লাহর আদালতে দাঁড়ায় গেল। নবী বলেন কিয়ামতের দিন 500 বছরের আবেদ আল্লাহ ডেকে বলবেন, আবেদ তুমি জান্নাতে যাইতে চাওনি? বলে হ্যাঁ চাই। কিসের বিনিময়ে চাও? আমার দয়া নাকি তোমার ইবাদত? কয় আমার ইবাদতের মাধ্যমে যেতে চাই। কারণ কম সম তো ইবাদত করি নাই, 500 বছরের ইবাদত করেছি। তোমার দয়া কেন আমার ইবাদতে জান্নাত দিয়া দাও। আল্লাহর নবী বলেন এই বান্দা কথা বলার পরে আল্লাহ পাক বলবে ফেরেশতাদের একটু দূরে নিয়ে দাঁড় করাও। এমন ভাবে সূর্যের গরম বাড়তেছে, ওদিকে জাহান্নামের গরম হাওয়া আসতেছে, কলিজাটা কেমন যেন শুকায় যাইতেছে। মদিনার নবী বলেন হঠাৎ ওই 500 বছরের আবেদের পানির পিপাসা লাগবে, কলিজা ছটফট করবে। তখন আমার আল্লাহ অর্ডার করবেন, ও ফেরেশতা 1 গ্লাস পানি নিয়ে বান্দার সামনে হাঁটো। বান্দার সামনে 1 গ্লাস পানি নিয়ে ফেরেশতা হাঁটে। এবার 500 বছরের আবেদ বলে আমার একটু পানি দাও। কি পরিমাণ? কয় 1 গ্লাস দাও। কয় এমনে দিব না। কেমনে চাও? বলে আমার 1 গ্লাস পানি যদি দাও, আমার 1 গ্লাস পানির দাম হলো 500 বছরের ইবাদত। 500 বছরের ইবাদত দাও, 1 গ্লাস পানি নিয়ে নাও। আল্লাহর বান্দা চিন্তা করলো আমার জান বাঁচান দরকার, আমার ইবাদত দিয়ে কি হবে? পানি দাও। এই 500 বছরের ইবাদত দিয়ে 1 গ্লাস পানি পান করলো। এরপরে পানির পিপাসা মিটে না, কয় আরো দাও। ওই ফেরেশতা কয় আরো ইবাদত দাও। কয় ইবাদত নাই, কয় পানিও নাই। এবার বান্দা কান্না শুরু করবে, আমার মালিকের রহমতের দিকে তাকায় বলবে, ও দয়ার মালিক, 1 গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত হয়, তাহলে আমি জীবনে কত গ্লাস পানি পান করেছি। ও আল্লাহ, তোমার মতো দয়াময় কেউ নাই। 1 গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত হয়, জীবনে কত শত গ্লাস পানি অপচয় করেছি। আমার খানার ভিতরে পানি লাগে 1 গ্লাস, আমি 5 গ্লাস পানি অপচয় করলাম। মসজিদে নামাজে গিয়া মুসল্লি সাহেব মেসওয়াক করে আর কল সাইডা দিয়া পানি ছাড়তেছে, অপচয়। ওযু করতে লাগে মাত্র 1 বদনা পানি, ওই পানি 3 বদনা অপচয় করলাম। 1 গ্লাস পানির দাম যদি 500 বছরের হয়, তাহলে বান্দা চিন্তা করো তুমি আমি কত
পানি মাওলার ব্যবহার করেছি, ওই ব্যবহারের পানির দাম আমার মাওলায় চাইলে কি দিবা?